দাদা সামনে লোকসভা নির্বাচন, তো কিভাবে কি দেখছেন এবং আপনারা কিভাবে ভোট প্রচারে নামবেন? আমাদের এই নির্বাচনী সংগ্রাম নীতির সংগ্রাম, নীতির জন্য লড়াই। এইবারের নির্বাচন সাধারণ নির্বাচন হলেও আমরা এই নির্বাচনকে সাধারণ চোখে দেখছি না। এই নির্বাচনে যদি নরেন্দ্র মোদী পুনরায় জয়ী হয়, তাহলে দেশের আর সংবিধান অক্ষত থাকবে কিনা প্রশ্ন আছে। দেশে আর কোনোদিন ভোট হবে না একনায়কতান্ত্রিক শাসন প্রতিষ্ঠিত হবে সন্দেহ আছে। নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার প্রতিষ্ঠিত হলে দেশের ধর্মনিরপেক্ষতা থাকবে কি থাকবে না প্রশ্নের মুখোমুখি আছে। তাহলে দেশের এই সরকারের ফলে নীতির পরিবর্তনের লড়াই হবে কিনা, নীতির পরিবর্তনের জন্য মানুষ রাস্তায় থাকবে কিনা, সেই জন্য আমাদের লড়াই। আর রাজ্যে পশ্চিমবঙ্গে দুর্নীতিগ্রস্ত সরকার তৃণমূল কংগ্রেস, তাকে কি করে এই দুর্নীতির থেকে হটিয়ে জনগণের মত প্রতিষ্ঠা করা যায়, বামপন্থীরা এই লড়াইয়ে সামনের সারিতে থাকবে। আপনাদের প্রধান প্রতিপক্ষ কে হবে ঘাটালে? আমাদের কাছে প্রধান প্রতিপক্ষ তৃণমূল কংগ্রেস এই হিসাবে নয়, আমাদের কাছে প্রধান প্রতিপক্ষ হচ্ছে নীতির লড়াই। সেই নীতিতে তৃণমূল বিজেপির মধ্যে কোনো পার্থক্য নেই। দুই দলই দুর্নীতিগ্রস্ত, দুই দলই ধর্মনিরপেক্ষতার প্রশ্নে আপোষ গ্রহণ করে, দুই দলই অন্যায়কে আড়াল করার চেষ্টা করে। দুই দলেরই নীতি হচ্ছে যে গরিব খেটে খাওয়া সাধারণ মানুষের স্বার্থে নয়। কৃষকের ফসলের লাভজনক দামের দাবিতে দুই দলের কণ্ঠস্বর বাজে না। গরিব খেটে খাওয়া মানুষের লড়াই সংগ্রাম রুজি রোজগারের জন্য দুই দলের কণ্ঠে বাজে না। দুই দলেরই আমাদের দেশের শিল্পপতি কর্পোরেটদের জন্য কর ছাড়ের ক্ষেত্রে উদার হস্ত থাকে। আমাদের প্রতিপক্ষ হচ্ছে গরিব খেটে খাওয়া মানুষের সংগ্রাম এবং কর্পোরেট পুঁজিপতিদের যে সরকারি সুযোগ সুবিধা দিচ্ছে তার বিরুদ্ধে সংগ্রাম। মূলত প্রধান কোন কোন ইস্যুগুলোকে নিয়ে আপনারা এবার ভোটে নামছেন মাঠে? শুনুন, গোটা দেশ জুড়ে ইস্যু আপনাদের সামনে বলেছি, রাজ্যের দুর্নীতির বিরুদ্ধে ইস্যু আমরা বলেছি। যদি লোকসভা ভিত্তিক তাহলে বলেন, আমাদের ঘাটালে যেটা প্রধান ইস্যু, 1952 সাল থেকে আমাদের অবিভক্ত কমিউনিস্ট পার্টির এমপি নিকুঞ্জ চৌধুরী যে লড়াই শুরু করেছিলেন ঘাটালের মাস্টার প্ল্যান। মমতা ব্যানার্জি কখনো কখনো ঘোষণা করছেন মাস্টার প্ল্যান কার্যকর করে দেবো, 250 কোটি টাকা দিয়ে ঘাটাল মাস্টার প্ল্যান কার্যকর হয় না। এটা ভোট এসছে বলে মানুষকে এইসব ভুল তথ্য এবং ভুল প্রতিশ্রুতি দিচ্ছে। আমরা চাই যে প্রথম কাজ হচ্ছে ঘাটালের মাস্টার প্ল্যান কার্যকর হোক, বন্যার থেকে ঘাটালের লোকসভা এলাকার মানুষকে বাঁচানো। ঘাটাল মাস্টার প্ল্যান মানে কার্যত ঘাটাল লোকসভার একটা বড় অংশ, আর আরামবাগ লোকসভার একটা অংশ আছে। সাংসদের কাজ দুই হচ্ছে যে ঘাটালের একটা গুরুত্বপূর্ণ, স্বাধীনতার পর থেকে আপনি ভারতবর্ষের কোনো মহকুমা দেখাতে পারবেন না যে এক ইঞ্চি রেল লাইন নেই, সেটা হচ্ছে ঘাটাল মহকুমা। 1 ইঞ্চি রেল লাইন ভারতবর্ষের কোনো মহকুমা আছে কিনা আমি জানি না। দ্বিতীয় হচ্ছে যে ঘাটালের মহকুমায় রেল লাইন আমাদের যে পুরানো দাবি, এই দাবিতে আমরা অনেক লড়াই করেছি। পাঁশকুড়া থেকে চন্দ্রকোনা রোড ঘাটাল ভায়া রেল লাইন তা চালু করতে হবে। এছাড়া পার্লামেন্ট এলাকা, রাস্তাঘাট, কালভার্ট, এটা কোনো এমপির কাজ নয়। এমপির কাজে কি আপনারা সন্তুষ্ট, বা কী কী কাজ করলে আপনারা আপনাদের ভোটের প্রচারে হাতিয়ার করতে চাইছেন? শুনুন, ভোটে যারা দাঁড়িয়েছেন তারা অভিনেতা, তারা ভালো নাটক করতে পারেন, সিনেমা করতে পারেন। পার্লামেন্টের সাংসদ হতে গেলে গুরুদাস দাশগুপ্তকে দেখে শিখতে হয়, গীতা মুখার্জিকে দেখে শিখতে হয়, ইন্দ্রজিৎ গুপ্তকে দেখে শিখতে হয়। আমাদের বামপন্থীদের অনেক এমপি আছে, পার্লামেন্টে দেখে শিখতে হয়। যে সাংসদরা অভিনেতা, অভিনয় জগতে তাদের দক্ষতা থাকতে পারে, সংসদ হচ্ছে দেশের আইন তৈরি করে, সেখানে কোনো অভিনেতার দাম নেই। এখানে মানুষের জন্য নীতি তৈরি হয়, নীতি তৈরির জন্য সংগ্রাম করতে হয়, তার জন্য ভালো বাংলা বলতে হয়, ভালো ইংরেজি শিখতে হয়, ভালো রিট আপ করতে হয়, সংসদে দাঁড়িয়ে দেশে সংবিধান রক্ষার কথা বলতে হয়। এইসব ব্যাপারে দুজনেই অভিনব জগতে ভালো হতে পারে, মানুষের কিছু কাজে লাগবে। আপনাদের ভোট কি এবারে বাড়বে আশা করছেন? নিশ্চয়ই বাড়বে। বামপন্থীদের প্রতি মানুষের আস্থা ফিরছে, আস্থা ফিরবে এবং বামপন্থীরা সামনের দিকে আরও এগোবে, এটা নিশ্চিত থাকতে পারে। আপনার নাম? আমার নাম উত্তম মণ্ডল।